2025 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির মেগা ইভেন্ট ও একমাত্র ইভেন্ট হিসাবে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিটাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসরকে সামনে রেখে যখন দলগুলো দল গোছাতে ব্যস্ত, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের পরিকল্পনা কতটুকু সাজিয়েছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তামিম ইকবালকে দলে ফেরানো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তামিম ইকবালকে এখনই দলে ফেরানো উচিত বলে মনে করছেন বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমন। বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন ও নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করছেন তামিম ইকবাল বাংলাদেশের স্কোয়াডে এখনই ফিরবেন কি ফিরবেন না সে বিষয় নিয়ে এই মুহূর্তেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। তামিম ইকবালকে বাংলাদেশের ওয়ানডে দলটার স্বার্থে দলে ফেরানো উচিত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা বাংলাদেশ দলকে এখন থেকেই সাজাতে হবে। দেশের ক্রিকেটের বর্তমান যে অবস্থা সেটা থেকে উন্নতি ঘটানোর জন্য ওপেনিং পজিশনে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ফেরানোর বিকল্প নেই বলেও মনে করেন সাবেক টাইগারদের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশ দলে লম্বা সময় তামিম ইকবালের অনুপস্থিতিতে বেশ কয়েকজনকে ওপেনিং পজিশনে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা কেউই সফল হতে পারেননি। লিটন কুমার দাসের সঙ্গে দেখা গিয়েছিল সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমদের, কিন্তু ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি কেউই। শেষ পর্যন্ত আরও একবার তামিম ইকবালকে দলে ফেরানোর জন্য কাজ করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। জানা গেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তামিম ইকবালকে ফেরানোর জন্য দেশের ক্রিকেট বোর্ডে কথা হচ্ছে। আর এই কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট দল ব্যর্থতার বৃত্ত ভেঙে তামিম ইকবালের কাছ থেকে সেরা সুবিধাটাই পাবে। সাকিব তামিম একসাথে দেশের ক্রিকেটের জন্য আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার মঞ্চ তৈরি হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।